আর ঠিক তখনই আকাশে বিজলি চমকালো, আর সেই বিজলির আলোয় টিনের বেড়ার ফাঁক দিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে উঠোনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে না, নড়ছে না, আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। আসসালামু আলাইকুম, আমি রঞ্জু। আপনাদের সবাইকে স্বাগতম রহস্যের রাতে। জামালপুরের সরিষাবাড়িতে আমার বাড়ি। ঘটনাটা গত বছরের। বাবা মা চিকিৎসার জন্য ঢাকায় গেছে, বাড়িতে আমি একা। বর্ষাকালের এক নিঝুম রাত। সকাল থেকেই একটানা বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই দুপুর থেকেই। আমি রাত 10টার দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত কটা বাজে জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। কেউ আমার নাম ধরে ডাকছে, আমার মায়ের গলায়, রঞ্জু, এই রঞ্জু, বাবা দরজাটা একটু খোল। আমি ধরপড় করে উঠলাম। আমার মা তো ঢাকায়, এখানে কিভাবে আসবে, আর এই ঝড় বৃষ্টির রাতে? আমি ভাবলাম স্বপ্ন দেখছি, আবার শুয়ে পড়লাম। কিন্তু ডাকটা থামছে না, এবার জানালার পাশ থেকে ডাকছে। আমি সাহস করে টর্চটা হাতে নিয়ে জানালার কাছে গেলাম। বাইরে কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর বৃষ্টি। আর ঠিক তখনই আকাশে বিজলি চমকালো, আর সেই বিজলির আলোয় টিনের বেড়ার ফাঁক দিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাইরে উঠানে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে না, নড়ছে না, আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। আমি চিৎকার দিতে গিয়েও পারলাম না, কারণ ছায়াটা এবার আস্তে আস্তে আমার বেড়ার দিকে এগিয়ে আসছে, আর টিনের বেড়ায় কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি দৌড়ে গিয়ে দরজাটা ভেতর থেকে আরও শক্ত করে আটকে দিলাম। তখনই দরজার ওপাশ থেকে সেই মায়ের গলাটা বদলে গেল। এবার একটা বাচ্চা মেয়ে আর একটা বুড়ো মানুষ একসাথে বলছে, দরজা আটকে লাভ নেই রে, আমরা তো ভেতরেই আছি। আমি পেছনে তাকালাম। আমার বিছানার ওপর ভেজা পায়ের উল্টো ছাপ, যে ছাপটা টিনের বেড়ার ফাঁক থেকে শুরু হয়ে আমার বিছানায় এসে শেষ হয়েছে। অথচ আমি তো দরজা খুলিনি। ওটা ভেতরে ঢুকলো কিভাবে? এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজছি। সেদিন রাতে ফজরের আজান পর্যন্ত আমি খাটের নিচে লুকিয়েছিলাম। সকালে উঠে দেখি উঠানে কাদা মাখা অনেকগুলো উল্টো পায়ের ছাপ, আর আমার বেড়ার ফাঁকে গোজা একটা পুটলিতে কিছু পোড়া চুল। পরে জানতে পারি আমাদের বাড়ির পেছনের ডোবায় নাকি বহু বছর আগে এক মা তার মেয়েকে নিয়ে ডুবে মারা গিয়েছিল।